তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার ধানের ফসলের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে সেটাকে 24 ঘন্টার মধ্যে সবুজ কিভাবে করবেন আর এটাকে নিয়ন্ত্রণে কিভাবে আনবেন। আর আসলে আপনার পাতা কিসের জন্য সমস্যা হয়, হলুদ হয়ে পুড়ে যায়। আসলে দেখুন, আমি দেখাচ্ছি, অনেক সময় কিন্তু অনেক পাতায় পুড়ে যায়, সেটা আমি খুব ভালো করে দেখাবো। দেখুন, খুব সুন্দর করে দেখাচ্ছি, অনেক পাতায় পুড়ে যায়। সো এটা কিন্তু আপনার জন্য খুব ক্ষতিকর, আর এটা কিন্তু অনেক বড় ধরনের ক্ষতির সমস্যা। কারণ যদি পুড়ে যায় তাহলে আপনার ফসলটা ঠিকভাবে হবে না আর সুন্দর হবে না। তো চলুন দেরি না করে আপনাকে দেখাই কী জন্য এই বড় ক্ষতিটা হয়, আর এটার প্রতিকরণ কি, এটা কিভাবে দমন করবেন, কিভাবে কোন বিষটা দিলে তাড়াতাড়ি সেরে যাবে, সেটাই কিন্তু আজকে দেখাবো। তো দেখুন, কিছু পাতা কিন্তু পুড়ে গেছে, যেগুলা সমস্যা হয়ে গেছে। আর এই পাতাগুলো পুড়ে যাওয়ার কারণ হচ্ছে, আমি বলতেছি কি কারণে পুড়ে গেছে বা কিসের জন্য এগুলা পুড়ে যায়, সেটা আজকে আপনাদেরকে বলবো। আর এটা দমন করার যে নিয়ম আছে আর কি দিয়ে দমন করতে হবে সেটাও আপনাদেরকে আমি জানাবো, বলে দিব, বুঝিয়ে দেব। সো আপনার ফসলে যদি এরকম ধান চাষের যে সিজাগুলো আছে তার পাতা এরকম হলে কি হবে, দেখুন কিভাবে পুড়ে গেছে, অনেকটা ক্ষতি হয়েছে। কিন্তু এরকম ক্ষতি যদি হয় তাহলে একটা সাধারণ কৃষকের অনেক বড় লস হয়ে যায়। দেখুন পাতাগুলো কি অবস্থা, মরে গেছে, হলুদ হয়ে গেছে। আর এতে আপনার কত বড় ক্ষতি হচ্ছে এটা কিন্তু আপনি বুঝতেই পারছেন। হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন কি অবস্থা, পাতাটি পুরে হলুদ হয়ে গেছে। এই যে দেখুন, ফেটে গেছে, পুড়ে গেছে, হলুদ হয়ে গেছে, ফেটে গেছে। এটা কিসের জন্য আর কিসের জন্য হচ্ছে সেটাই বলবো। আর একটা পাতা মনে করেন এত সহজেই পুড়ে না, অবশ্যই কারণ আছে, সেটা আপনাকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব কেন এরকম হচ্ছে। এখানে দেখুন, আমি পাতা দেখাচ্ছি, এই ফসলটার পাতা কিন্তু পুড়ে যায়নি, অর্থাৎ কোনো সমস্যাও হয়নি। কারণ দেখুন এখানে সুন্দরভাবে আছে, আর যেটা পরিমাণ মতো যেটা দেওয়া লাগে সেটা দিছে। আর সেটা কি এখনই বলতেছি, আমি সুন্দর করে বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি ফসলে ইউরিয়া, ডিএপি সার অতিমাত্রা পরিমাণের চাইতে বেশি দেন, অতিরিক্ত দেন, তাহলে কিন্তু এরকম সমস্যা হয়। আর এটা হওয়ার কারণই এই একমাত্র কারণ। আর তাছাড়া আরেক কিছু ছোট কারণ আছে। যদি আপনার ফসলে, ধান চাষে যদি আপনি আপনার পটাশের যদি ঘাটতি থাকে, পটাশের ঘাটতি থাকলে এরকম হয়। পটাশ এটি ফসলের জন্য গুরুত্বপূর্ণ। আর যদি ঘাটতি থেকে থাকে, বারবার বলতেছি, যদি ঘাটতি থেকে থাকে পটাশের, তাহলেও এই রোগটা হয়, এই সমস্যাটা হয়। সবাই বুঝতে পারছেন আশা করি। আপনি যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।